তীরে এসেই তরি ডুবালো বাংলাদেশ। আবারও সেই মাহমুদুল্লাহ, তবে আজ আর জিতাতে পারল না বাংলাদেশকেই। ছক্কা হাঁকাতে বাউন্ডারিতে ক্যাচের শিকার হয়েছেন মাহমুদুল্লাহ। তার চোখে মুখে তখন ফুটে উঠেছিল এক রাশ হতাশা। শেষ বলে জিতার জন্য প্রয়োজন ছিল 6 রান, পারল না তাসকিন রিশাতরা। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে বাংলাদেশের বড় ভরসা কে? নির্দ্বিধায় সবার মুখে নিশ্চিতই তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদের নামে আসার কথা। সে দুজন আজও টাইগারদের বড় সময় ধরে পথ দেখিয়েছেন। হৃদয় মাহমুদুল্লাহর 44 রানের দুর্দান্ত জুটিতে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ও প্রায় ধরা দিচ্ছিল, কিন্তু না, একেবারেই তীরে এসে তরি ডুবালো বাংলাদেশ। প্রোটিয়াদের কাছে হেরে গেছে 4 রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান হৃদয় মাহমুদুল্লাহর। হৃদয় করেছেন 34 বলে 37 আর মাহমুদুল্লাহর ব্যাট থেকে এসেছে 27 বলে 20 রান। এদিন প্রোটিয়াদের সর্বনিম্ন রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। পাওয়ার প্লেতে মাত্র 24 রান করা দক্ষিণ আফ্রিকার 4 উইকেট তুলে নিয়ে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। সেখান থেকে 79 রানের জুটিতে প্রোটিয়াদের চ্যালেঞ্জিং পুঁজি এনে দিয়েছেন হেনরিক ক্লাসেন ও ডেভিড মিলার। অবশ্য তাতে অবদান ছিল উইকেটের পেছনে থাকা লিটন কুমার দাসের। মিলার 13 রানে থাকা অবস্থায় তার সেই ক্যাচ ছাড়ার মাসুল দিতে হয়েছে টাইগারদের। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে 6 উইকেটে প্রোটিয়াদের সংগ্রহ 113 রান, যা বাংলাদেশের বিপক্ষে এই সংস্করণে আফ্রিকানদের সর্বনিম্ন পুঁজি। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে 110 পেরোনো পুঁজি কতটা কঠিন হতে পারে সেটি দেখা গিয়েছিল গতকাল ভারত পাকিস্তান ম্যাচে। এছাড়া দক্ষিণ আফ্রিকা প্রথম 2 ম্যাচে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে যথাক্রমে 75 ও 103 রান পেরোতে হিমশিম খেয়েছিল। সেই হিসেবে বাংলাদেশের ব্যাটারদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করেছে। সেই পুঁজি অবশ্য আরও বড় হতে পারত। মুস্তাফিজুর রহমান শেষ ওভারে দিয়েছেন মাত্র 4 রান। এর আগে বাংলাদেশের বিপক্ষে টি-20তে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন পুঁজি ছিল 148 রানের। মিরপুরে ম্যাচটি হয়েছিল 2015 সালে দ্বিপাক্ষিক সিরিজে। যদিও দুই দলের মুখোমুখি দেখায় সর্বনিম্ন রান করার লজ্জার রেকর্ডটি বাংলাদেশের দখলে। প্রোটিয়াদের বিপক্ষে টি-20তে বাংলাদেশ দুবার 100-র নিচে অল আউট হয়েছিল। দুই দলেই দেখায় টাইগারদের সর্বনিম্ন 3টি পুঁজি যথাক্রমে 84, 96 ও 101 রান। নিউ ইয়র্কে আজ টস জিতে সবাইকে চমক দিয়ে আগে ব্যাটিং নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। তার সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে একের পর এক উইকেট নিয়ে নাস্তানাবুদ করেছেন তানজিম সাকিব ও তাসকিনরা। প্রথম ওভারের শেষ বলে দারুণ এক ডেলিভারিতে প্রোটিয়া ওপেনার রেজা হেনরিক্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তানজিম সাকিব। তরুণ এই পেসার শুরুতেই দলকে ব্রেক থ্রু এনে দেন। নিজের কোটার দ্বিতীয় তথা ইনিংসের 3য় ওভারে আক্রমণে এসে আবারও সাফল্য পান তানজিম। সরাসরি স্টাম্প ভাঙলেন পুল শট খেলতে যাওয়া কুইন্টন ডি ককের। টাইগার পেসারের ঝোড়া আঘাতেই শুরুতেই বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর তানজিমের দলে যোগ দেন তাসকিনও। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ফর্ম খুঁজে ফেরা প্রোটিয়া অধিনায়ক মার্করামের স্টাম্প ভেঙেছেন তাসকিন। ডেলিভারিটি ছিল সিম আপ, দারুণ লেংথ আর লাইন, যাতে ব্যাট চালিয়ে নাগাল পাননি আফ্রিকান দলপতি। বাংলাদেশকে শুরুতে দারুণ মোমেন্টাম এনে দেওয়া তানজিম নিজের 3য় ওভারে বোলিংয়ে দাপট অব্যাহত রাখলেন। এবার তুলে নিলেন আগ্রাসী ব্যাটার থ্রিস্তান স্টাপকে। প্রোটিয়া ব্যাটার আগ বাড়িয়ে খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন কাভারে থাকা সাকিব আল হাসানকে। আগের 2 ম্যাচেও দ্রুত সময়ে 4 উইকেট হারিয়েছিল ডিকক মার্করামরা। এদিন বাংলাদেশের হয়ে মাত্র 18 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন তানজিম সাকিব। এছাড়া তাসকিন 19 রানে 2টি এবং 33 রানে 1টি উইকেট নেন তাসকিন। উইকেট না পেলেও 4 ওভারে মাত্র 18 রান দিয়েছেন ফিজ। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।